আমি একটা চশমা দেখলাম, চশমাটা কিন্তু বিশাল। কেমন লাগে আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন। তার জন্য পুরো সাজিয়ে রাখা হয়েছে এদিকে। তো আমার মাকে কিন্তু আজকে মিস করতেছি, মা আসলে কিন্তু ভালো হতো, বাট আজকে হচ্ছে না। কারণ হচ্ছে গাইজ, রাতে অনেক রিস্ক হয়ে যায় আমাদের এলাকায়, আমাদের রোডে। আমরা ব্লক বিতে আছি, লেভেল 4 এ। চলো, কেমন লাগে ঘোরাঘুরি করিয়া গাইজ? অনেক হাঁটাহাঁটি হয়ে গেছে কিন্তু আমাদের। অনেক এদিকে চলো। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন, আমি ভালো আছি। তো আপনারা ইতিমধ্যে জেনে গিয়েছেন যে আমি ঢাকাতে এসেছিলাম। তো প্রথমে ভেবেছিলাম যে কোনো শ্যুট আমি নেবো না, কারণ অনেক কাজে আছি, এই শ্যুট নেওয়া হয় না। এখন আছি বর্তমানে আমরা যমুনা ফিউচার পার্কে। তো যমুনা ফিউচার পার্কে আসার কারণ হচ্ছে আমার কিছু অ্যাপলের গেজেট নেওয়ার ছিল। অ্যাপলের গেজেট আমি নিয়ে নিয়েছি, এরকম গেজেটটা আমাদের নেওয়া হয়েছে, আমার বন্ধুর সাথে রাখা অ্যাপলের গেজেটগুলো। তো কিছু গেজেট আছে যেমন নষ্ট হয়ে গেছিলো, তাই নিয়ে আসা আর কি এখানে। তো আজকে এখন যমুনা ফিউচার পার্ক কাছে আসছে বন্ধুরা। আর দেখুন যমুনা ফিউচার পার্ক কিভাবে সাজানো হয়েছে। সামনেই তো আপনারা জানেন যে ক্রিসমাস, যার কারণে ক্রিসমাসের জন্য স্পেশালি সাজানো হচ্ছে এটা। এই দেখুন, এই বেচারা মাথার চূড়ায় উঠে গেছে, কিন্তু এটা চূড়ায় উঠে কিন্তু সাজাইতেছে, বুঝতে পারেন কিনা সাজার। গাইস দেখতে পারতেছেন। তো ঢাকা আসলে যমুনা ফিউচার পার্ক এমনিতে আসা পরে, তারপরও আজকে কাজে আসলাম আর কি, তার সাথে একটু ঘোরাঘুরি করে নেবো। তো চলো ফেসল ভাই ঘুরতে না একটু। গাইস এদিকে এখন আমার বন্ধুরা দেখছে জেন্টসের কিছু কালেকশন। এখানে কিন্তু খুব সুন্দর সুন্দর কালেকশন আছে, দেখুন ওয়াচের কালেকশনগুলো। প্লাস হচ্ছে গিয়ে দেখুন জেন্টসের আংটিগুলো, এগুলো কিন্তু খুবই ভালো লাগে। ব্রেসলেটগুলো কিন্তু খুবই সুন্দর, খুবই ভালো লাগে কিন্তু। চয় দিয়েছে নি, চয় দিয়েছে। এটা তো গোল্ড কালারই। চ্যাপ্টার চেন এটাই। এটার মধ্যে চ্যাপ্টার চেন খুঁজতেছে। তো চ্যাপ্টার মধ্যে এগুলো যেতে পারো, ব্রেসলেটগুলো ভালো আছে, ব্রেসলেটগুলো ভালো আছে, নিতে পারো। এই কালেকশন কিন্তু খুবই সুন্দর। যমুনা ফিউচার পার্কের ভেতরে এরকম যে দোকানগুলো বসে আপনারা হয়তো জানেন এটা। তো দেখি আমরা ঘুরে ঘুরে, যার চয়েস হয়। এদিকে দেখুন আবার সানগ্লাসের কালেকশন, খুবই ভালো কালেকশন কিন্তু। তো গাইজ আমি তো সানগ্লাস পরে লাভ হবে না, আমার এমনিতেই পাওয়ারের চশমা পরি সবসময়। তো সানগ্লাস নেওয়া যায়, পাওয়ার লাগানো যাবে, বোঝা যাবে। দেখা যাচ্ছে সানগ্লাসগুলো সুন্দর আছে, হ্যাঁ দেখতে পারো। আমি একটা চশমা দেখলাম, চশমাটা কিন্তু বিশাল। কেমন লাগে আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন। গাইস চশমা দেখলাম অনেক, কিন্তু প্রাইসগুলো কিন্তু গাইস খুবই হাই। যদি ব্র্যান্ডেড চশমা, ব্র্যান্ডেডগুলা নেওয়া যায়, বাট আমি নিই নেই গাইস, কারণ এত প্রাইস দিয়ে চশমা আসলে পড়াটা উচিত হবে না এখন আমার। দেখো তো এরপরে অনেকগুলো গেজেট আমি নিয়ে নিয়েছি অলরেডি। এদিকে দেখা যেতে পারে, এদিকে অনেক কালেকশন আছে, দেখেন। আমরা আছি যমুনা ফিউচার পার্ক ব্লক 4, সরি ব্লক বি লেভেল 4 এ আছে। এই দেখুন এদিকে অনেক সুন্দর সুন্দর ওয়াচ আছে। এই যেদিকে আবার মাসাজ চেয়ার পাওয়া যায়, মাসাজ চেয়ার কিনতে চাইলে ব্লক 4 মানে ব্লক বি তে আসতে পারেন। যমুনা ফিউচার পার্ক আমরা ব্লক বি তে আছি, লেভেল 4 এ। চলো, কেমন লাগে ঘোরাঘুরি করিয়া গাইস? অনেক হাঁটাহাঁটি হয়ে গেছে কিন্তু আমাদের, অনেক এদিকে চলো, অনেক হাঁটাহাঁটি হয়ে গেছে। যমুনা ফিউচার পার্কের ভেতরে ঢুকলে বুঝাই যায় না আমরা কতটুকু আসলে হাঁটলাম। হ্যাঁ এই তো আসলে গাইস যমুনা ফিউচার পার্ক অনেক বিশাল। হ্যাঁ প্রাইসটা তো বেশি, ব্র্যান্ডেড জিনিস তুমি পাবে, প্রাইস বেশি থাকবো না, স্বাভাবিক। তবে যে চশমা দেখছি না, এটা ব্র্যান্ডেড ছাড়া বুঝে জানি, ব্র্যান্ডেড ছাড়া হইলে কত দাম হইলো না 600-700 এরকম ইয়ে পাওয়া যায়। সিম মঙ্গলে পাওয়া যায়, পাখিটা পাওয়া যায়, প্রচুর পাওয়া যায়। সিম হ্যাঁ অ্যাভেলেবেল পাওয়া যায় গাইজ আমাদের মৌলভীবাজারে। এখানে বলছে 1800 টাকা প্রাইস। আমি যে চশমাটা করেছিলাম সেম চশমা আমাদের শ্রীমঙ্গল থেকে নিলে পাওয়া যাবে 600-700 টাকায়। গাইজ এখন আমরা আসলাম লেভেল 2 তে। তো লেভেল 2 তে হচ্ছে শুধু শাড়ির দোকান। আমার মা আসলে কিন্তু আজকে ভালোই হতো, অনেকগুলো শাড়ি দেখতে পারতাম। অনেকবার আগে এরবার এসেছিলেন যখন, তখন কিন্তু কেনাকাটা করতে পারেন নাই, ক্লোজিং টাইম হয়ে গিয়েছিল। গাইজ চারদিকে শুধু শাড়ি আর শাড়ি, শাড়ির দোকান। এগুলো কিন্তু মা দেখলে নিতেন, বাট আমি কিন্তু গাইস এগুলা সম্পর্কে, শাড়ি সম্পর্কে কোনো আইডিয়া মানে নিতে পারবো না, বাট জানি না আমি কিভাবে কি। তো সবই হচ্ছে এখানে শাড়ির দোকান, তারপর শাড়ি পাঞ্জাবি থেকে শুরু করে দেখুন ব্রাইডাল সেট, ব্রাইডালের জন্য পুরো সাজিয়ে রাখা হয়েছে এদিকে। তো আমার মাকে কিন্তু আজকে মিস করতেছি, মা আসলে কিন্তু ভালোই হতো। হ্যাঁ এমনি কিনতে পারছি না তো কিছু, আগেরবার কিছু কিনতে পারছি না। তো গাইস আগেরবার কোনো কিছু নিতে পারেন নাই মা।
এরকম শাড়ি আর জুয়েলারি এদিকে বড় বড় দোকানগুলো আছে। এদিকে হচ্ছে স্বর্ণের দোকান। ঢাকার স্বর্ণের দোকানগুলো তো জানেনি আপনারা, এটা হচ্ছে কুঞ্জ জুয়েলার্স। হ্যাঁ আমি জানি গাইজ, আমরা এখন বেরিয়ে যাব। এটা হচ্ছে গোল্ডের শপ, এদিকে শাড়ি আর গোল্ডের দোকান সব, অনেক সুন্দর সুন্দর দোকান কিন্তু ডেকোরেশন করা। তো আমাদের সিলেটের মধ্যে এরকম দোকান আসলে খুব কমই আছে। নিচে যাচ্ছি এখন আমরা এক্সিট নিচ্ছি। তো আমরা একদম সামনের গেট দিয়ে কিন্তু বের হচ্ছে এখন, একদম সামনের গেট দিয়ে। এটা হচ্ছে মেইন গেট। কেন তো লাইন কি দাবা এমবেসি নাকি তাই সামনে? ও গাইস, এদিকে কিন্তু আবার এমবেসি আছে, যার কারণে অনেক লোকজন জড়া হয়েছে এখানে। হয়তো এমবেসিতে আসছে লোকজন। আমরা এদিকে বেরিয়ে যাই, ওদিকে বাড়ি যাই গাইস। এদিকে হচ্ছে মেইন এক্সিট, মেইন গেট হচ্ছে এদিকে। আমরা এদিকে বের হচ্ছে এখন। আর গাইস প্রচুর লোকজন, ঢাকা বলে কথা, ঢাকাতে তো লোকজন থাকবেই স্বাভাবিক। গাইস সারাদিন ঘোরাঘুরির পর আমরা এখন একটু বের হলাম। রাত হয়ে গেছে অলরেডি 9টা বাজে গাইস। তো সারাদিন অনেক ঘুরে হয়েছে। যমুনা ফিউচার পার্কে অনেক সময় কেটে গেছে আজকে। তারপর গিয়েছিলাম আমরা পল্টনে গিয়েছিলাম, বাসার জন্য কিছু লাইট কিনলাম, ঝাড়বাতি, তারপর জ্যাকেট, কিছু লাইট কিনলাম। ওখানেই চলে গেছে গাইজ আজকে সারাদিন। তো এখন একটু বের হয়েছে গাড়ি নিয়ে, একটু ঢাকা শহরের মধ্যে ঘোরাঘুরি করবো। ভেবেছিলাম যে আজকেই চলে যাবো মৌলভীবাজার, বাট আজকে হচ্ছে না। কারণ হচ্ছে গাইজ রাতে অনেক রিস্ক হয়ে যায় আমাদের এলাকায়, আমাদের রোডে, যার কারণে আমরা রাতে আজকে বের হই নাই। যেহেতু আমরা ভাইদের রাস্তা আছি, বন্ধু বান্ধব সবাই আছি, যার কারণে আর বের হচ্ছে না। বললাম যে এখানে এসে থেকে যাই নাকি দাবা ভাই? ঠিক আছে রাতে যাওয়াটা ঠিক হইতো না। খুবই রিস্ক, এই রোডের মধ্যে খুব ডাকাতি হয়। আমরা রিস্ক নিলাম না, আমরা ডাকাতি তাকে দিলাম সকালে। ইনশাআল্লাহ কৈশোর ভাই সব থেকে বেশি জানে, যার কারণে কৈশোর ভাই কোথায় আমরা শুনি সবসময়। আর হচ্ছে মামুন ভাই, কৈশোর সময় আসে গাই, শুধু হাসে। তো ইদানিং কিন্তু খুব ভালোই গাড়ি ড্রাইভ করতেছে। তো দেখা যাক কি হয় আর কি। এই তো ঢাকা শহরের মধ্যে ঘোরাঘুরি করতেছি আর কি, আপনারা দেখতে পাচ্ছেন। এই দেখুন সামনে রাস্তাটা। তো গাইস চলে এলাম ঢাকা থেকে বাসায়। গতকালকে রাত্রে আসছি, তাই আর কোনো শুট আমি নিতে পারি না। এখন অলরেডি বিকাল হয়ে গেছে, দেখুন এদিকে মা ঘরজার দিচ্ছেন। আর গাইস ঢাকা থেকে কিছু জিনিস নিয়েছি। দেখুন আমাদের যে উপরের একটা ঝাড় লাগানোর বাকি ছিল, একটা ঝাড় আমি কিনেছি। তারপর ঠাকুরঘরের সামনে 2টা ব্র্যাকেট কিনেছি। এগুলো লাগানো হয় না, একটা ইলেকট্রিশিয়ান লাগাতে হবে। লাগানোর পর আপনাদেরকে আমি দেখাবো। দেখুন এটা এদিকে কার্টন করে রাখা আছে, এটা লাগাবো। অবশ্যই আপনারা নেক্সট ব্লগে আশা করে দেখতে পারবেন। এটা নাকি এটা ভাই এখন হালকা লাগানোই যাবো, দেখে দাও। ইলেকট্রিশিয়ানটা তো হইতে হইব গাইজ। আজকে ইলেকট্রিশিয়ান একজনকে বলে রাখতে, আজ আগামীকালকে এসে ওটা আমরা লাগিয়ে দিবে আর কি। এটা আমি তো গাইজ পারবো না, এটা আমার পসিবল না। এখন লাঞ্চ করবো, মা লাঞ্চ রেডি করেছেন। আজকে রান্না হয়েছে কি দেখুন। এটা হচ্ছে ছোট মাছের তরকারির মতো। এটা কি দেখো ছোট মাছ দিয়া করুন, এটা ছোট মাছ দিয়ে করুন রান্না হয়েছে। তারপর বেগুন দিয়ে, রুই মাছ দিয়ে তরকারি, করলা ভাজি। তারপর হচ্ছে এটা বোধহয় টক, এটা জলপাইয়ের টক রান্না হয়েছে। এদিকে খাওয়া দাওয়া করবো, এদিকে মা ঘরজার দিচ্ছেন। আর আজকে ব্লগটি গাইজ বাড়াচ্ছি না, যদি হুটহাট করে ঢাকায় যাওয়া হয়েছে, তাই আমি আগে থেকে আপনাদেরকে কিছু বলি নাই। ঢাকায় গিয়ে আমি ইন্টারভিউ নিয়েছিলাম আর কি। আর আজকে ব্লগে তেমন কিছু ছিল না, এখানে এন্ড করে দিচ্ছি। আপনারা আমাকে ফলো করতে চাইলে আমার ফেসবুক ইনস্টাগ্রামে ফলো করতে পারেন। আমার ফেসবুক ইনস্টাগ্রাম লিংক নিচে ডেসক্রিপশনে পেয়ে যাবেন। এন্ড আই হোপ আজকে ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।